প্রকৃতির স্বাভাবিক নিয়মেই একদিন সবকিছুকে চিরবিদায় দিতে হয়। পৃথিবীতে কোনো কিছুই অমর হয়ে থাকে না। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আজকে ভিডিওটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাওয়ার পর। আমি আমার বেডরুমের নেটটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বেডে রোদ চলে এসেছে, তো আমি প্রায় আর কি বালিশগুলো রোদে একটু দিয়ে রাখি, এতে করে বালিশগুলো ভালো থাকে। আর এই যে আমার বিছানায় তো দুইজন রয়েছেই। হারিয়ে খুঁজে পেলাম তারে। আমি হারিয়ে ফেলেছিলাম, আবার পরে খুঁজেও পেয়েছি। তো খুঁজে পেয়ে খুব বেশি খুশি হয়েছি। এত বেশি খুঁজেছি যে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল সবারই। তারপর আবার খুঁজে পেলাম। কাকে খুঁজে পেয়েছি আর কাকে হারিয়েছি সেটা তো অবশ্যই বলতে হবে, তাই না? তো বলছি এখন। আমি আমার কাজগুলো করতে থাকি আর এই ব্যাপারে আপনাদের সাথে একটু গল্প করি। আসলে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে গুড্ডু হারিয়ে গিয়েছে। তো এটা আমরা না সহজভাবে মেনে নিতে পারছিলাম না। প্রতিদিনের মতো ও সকালে দুধ খেয়ে একটু সিঁড়িতে গিয়ে খেলাধুলা করে। তো এরপর ওই দিনও আর কি ওকে খাবার দিয়ে তারপর ও সিঁড়িতে গিয়ে খেলাধুলা করছিল। তো একবার বায়না করেছিল আমার কোলে উঠবে বা খাবে, ভাত খাবে। তো আমি ওদিন মাছ ভাজা ছিল না আর কি, তো ভাবলাম আমাদের খাবারটা তৈরি করে ওর খাবারটা দিয়ে দিব। তো এর মধ্যে ও বাইরে গিয়ে খেলাধুলা করছিল। তো আমার ছেলে মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গিয়েছে। ও বললো যে আম্মু গুড্ডু কোথায়? তো আমি বললাম তো শীতে আছে, আসবে, তোমার দৌড়াদৌড়ি করার দরকার নেই, সময় নেই, বেশি দেরি হয়ে যাবে, তুমি চলে যাও, ও আসবে। আমার ছেলে তো চলেই গিয়েছে। এরপর 8টা বেজে যায়, 9টা 10টা এরকম আসছিল না গুড্ডু। তারপর আমার কাজের যে ভাবি উনি আসার পর সিঁড়ি পরিষ্কার করলো, ঝাড়লো, মুছলো, ওই সময়ও পেলো না। তারপর ভাবলাম কী হলো, গুড্ডু কোথায় গেল? পরে শুনলাম যে গেটের বাইরে চলে গিয়েছে। কেউ একজন গেট খোলার পর গেটের বাইরে চলে গিয়েছে। কয়েকজন বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে যেখানে বলেছে সেখানে সেখানে আমার ছেলে গিয়ে খুঁজেছে। রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছে আমার ছেলে। রাত হয়ে যাওয়ার পর আবার বললো যে আম্মু যে আর একটু খুঁজে আছি। আমি বললাম যে না, যে চলে যাওয়া সে তো চলেই গিয়েছে, আফসোস করে তো লাভ নাই। তো রাত্রেবেলা আবার কোথায় গিয়ে খুঁজবো? তো আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে বাচ্চাটা আসলে কোথায় গিয়েছে, কী অবস্থায় আছে। আর প্রার্থনা করলাম যে আল্লাহ যেন ওকে ভালো রাখে। আর এটাও ভাবলাম যে আল্লাহ তুমি সূর্যোদয়ের সাথে সাথে আমার গুড্ডুকে আমার কাছে প্লিজ ফিরিয়ে দিও। তো পরের দিন সকালেও খুঁজলাম, বিড়ালের কান্নার আওয়াজ শুনেছিও কয়েকবার। তো তখন আমরা খুঁজেছিলাম, মানে মনে মনে খুঁজেছি, জানলা দিয়ে উঁকি দিয়ে দেখেছি। আমার ছেলেও বাইরে গিয়ে খুঁজেছে, তো পায় না আর কি, ও চলে গিয়েছে এর পরের দিন ও মাদ্রাসায়। তারপর কি আমি খাওয়া দাওয়া করে শেষে আমি যখন ঘর ঝাড়ু দিব, ঝাড়ুটা হাতে নিয়ে ভাবছিলাম যে আমার গুড্ডু তো নেই, আমার সাথে কে মজা করবে। আর কি সৌভাগ্যের বিষয় এই যে আমি তো অবাক হয়ে গেছি। হঠাৎ
তখনই বিড়ালের কান্নার আওয়াজ শুনি। আর আমি শুনে সাথে সাথে গেস্ট রুমের ব্যালকনিতে গিয়ে নিচ দিকে তাকিয়ে দেখি গুড্ডু রাস্তার ওই সাইডে একটা বাউন্ডারি ওয়াল রয়েছে, ওইখানে উঠে ডাকাডাকি করছে। তো আমি তো দেখে একদম এত বেশি খুশি হয়েছি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুইজন নিচে যাই, তারপরে মই দিয়ে ওকে পেরে নিয়ে আসি। এই ছিল হারিয়ে খুঁজে পেলাম তার কাহিনী। তো এই বিড়ালের কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। খারাপ তো লেগেছে হারিয়ে যাওয়ার পর, আর পাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই। আর আপনারা আমার গুড্ডুর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসলে আমি আমার পোষা প্রাণীগুলোকে না অনেক বেশি ভালোবাসি। আর ছোট বাচ্চাগুলো এত দুষ্টামি করে, ওদের দুষ্টামিগুলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিও রিলেটেড কোনো কথাই আজকে আমি বলিনি। তো আজকে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি 24 ঘন্টা পর আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাব। আমাকে আপনি একজন খুব ভালো বন্ধু হিসেবে পাশে পাবেন ইনশাল্লাহ। আমি সবার পাশে আছি, সবার ভিডিও দেখছি। প্লিজ কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেটে নেবেন না, এতে করে আপনারও আমার সবারই সমস্যা হবে। তো সবাইকে অনুরোধ রইল, কেউ সাবস্ক্রাইব কাটবেন না, পাশে থাকবেন, ভিডিও দেখতে থাকেন। ভিডিও দেখতে দেখতে অবশ্যই একসময় ভালো লাগবে আপনার। তো আমি আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পাশে থাকা অনুরোধ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।